এমনি মিডিয়ার সামনে কান্দে এই কান্দা যদি একটা মহিলা অন্তরে মাই থাকতো, অন্তরে মায়া থাকা এতটি মানুষ মারলো কেন? এতটি মানুষ কেমনি মারলো? পিলখানা শাপলা জুলাই প্রত্যেকটা বিচার জনগণে চাই, একটাও চার পাবে না। তার কারণ এই লোক নিয়ে 17 বছর খেলছে, এই লোকটার বিচার আজকে তার আশা মানুষের চা যে আলো যাবেন তার একই কথা। আপনার একটা জিনিস আপনার দেখা গেছে যে 90% যারা থাকবে আর 2% বেশি না 90% বেশি, কথা বলেন না কোনো 9% বেশি না 2% বেশি। আপনি জিগায় দেন 9% হাসি না ফাঁসি চান আর কি দেখেন ঘুরে ঘুরে, তো হিদিতে হবে। আর প্রমাণ তো আলী একটা না, প্রমাণ তো একটা না, সাতটা করছে না, পিলখানা সাথে লোন বিক্রি মারছে না, জুলাই মারছে না, ছোট ছোট বাচ্চা মারছে না, গুম করছে না, হুন করছে না, সিন্ডিকেট চাঁদাবাজি সবকিছু তো জড়িত। তার বিচার কি হবে না? যদি বিচার না হত তাহলে আদালত মিশা হয়ে যাবো গা, আদালতে যদি বিচার না হত আদালত মিশা হয়ে যাবে গা। কারণ এটা প্রমাণ, হাজার হাজার প্রমাণ পাইবেন। আমরা চাই এমন শাস্তি যাতে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে 17 বছরে গুম হুন নির্যাতনে শিকার হয়ে রাষ্ট্রদা সেই পাশি, ইমন পাশি না, এমন একটা শাস্তি ইতিহাসের পাতায় থাকতে হবে। আমাদের ভাইয়ের মাধ্যমে দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে, যারা আজকে এই আইন ঘোষণা করবেন তাদের কাছে আমরা শহীদ পরিবার যাতে আমরা সর্বোচ্চ যে দাবিটা আমরা চাচ্ছি, ফাঁসি দাবিটা কিছুটা হলো আমরা শহীদ পরিবার আমাদের বুকে একটু শান্তি পাবো। আপনারা দেখেছেন শুধু একটা অন্যায় না, পিলখানা হত্যা, সাপ্পা চৌধুরী হত্যা, গুম খুম, এই 16 বছরের অন্যায় অবচার যেভাবে চালিয়েছিল একটি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, আল্লাহর রহমতে আগামী দিন যারা পার্লামেন্টের সরকার গঠন করবেন তারা যাতে স্বৈরাচারের দিকে না তাকিয়ে জুলাই গণহত্যা 5ই আগস্টের ধারণ করে তারা যাতে দেশ পরিচালনা করে, দেশের জনগণ যাতে শান্তি পায়, শান্তিভাবে বসবাস করতে পারে, শান্তিভাবে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, টুকাইতে যাতে কর্মস্থান ব্যবহার করে, যারা তরুণ বেকার যুবক সমস্যা আছে তাদেরকে সমাধান করে। মৃত্যুদণ্ড চাচ্ছি, ফাঁসির রায়, এবং শুধু হাসিনা না, পুলিশ বাহিনী, ওয়ারি থানা ডিসিএসি, যাত্রাবাড়ি থানা যারাই আছে, আবুল হাসনাত অন্য মামলাতে গ্রেপ্তার হয়েছে, আমার মামলাতে গ্রেপ্তার হয় নাই, আবুল হাসনাতের মামলায় আমার এজাহারের নাম আসে নাই, তাই আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবার মামলা করছি। আপনারা জানেন সারা বাংলাদেশে সর্বোচ্চ বৃহত্তম ক্ষতি হয়েছে যাত্রাবাড়ি। সেই যাত্রাবাড়ি আমার ছেলে মিরাজের অন্যায় ছিল, দেশের একটা পতাকা নিয়ে হাতে উঠেছিল, তার এই পতাকা। আরেকটা অন্যায় ছিল দেশবাসীর কাছে তার মোবাইলে ভিডিও করার জন্য, তাদের দেশের জন্য জীবন দিয়েছিল, কি অন্যায় করেছিল আমার সন্তান। তাই আমি বলতে চাই, আমার কাতারে দাঁড়িয়ে আপনারা প্রশ্ন করেন, এবং যুবক যার হারিয়েছে, যার পিতার স্কান্দেল সন্তানের লাশ এই দুনিয়ার কেউ বুঝবে না, সেই বাবাই বুঝে। আপনারা সোশ্যাল মিডিয়ামে সার্চ দিলে পাবেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি বিচার পেয়েছি।